ওয়েলকাম টু কোডলেস লার্নিং। পুশ মেথড মূলত কাজ করে অ্যারের শেষে এক বা একাধিক এলিমেন্ট যোগ করে এবং নতুন লেন্থ রিটার্ন করে। পুশ মেথডের সিনট্যাক্স: পুশ এবং এখানে এলিমেন্ট অ্যাড করতে পারবেন এভাবে এক বা প্যারামিটার হিসেবে এক বা একাধিক। এভাবে n সংখ্যক এলিমেন্ট আমরা অ্যাড করতে পারবো। এটা হচ্ছে সিনট্যাক্স। চলুন একটু এক্সাম্পলের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা এক্সাম্পলের মাধ্যমে আরো ডিটেলস ক্লিয়ার করতে পারি। ধরুন ভেরিয়েবল কান্ট্রিজ, ধরেন একটা অ্যারের নাম দিচ্ছি ইন্ডিয়া কান্ট্রি, বাংলাদেশ, ধরেন এটা কান্ট্রি ডট পুশ কেনিয়া, আমি একটা কান্ট্রি দিলাম। এখন যদি কান্ট্রিটাকে কনসোল করি, কনসোল ডট লগ কান্ট্রিজ এবং রান করি, নোট ফাইলের নাম ইন্ডেক্স। সো ইন্ডিয়া, বাংলাদেশ এবং কেনিয়া তিনটা। আমরা প্রথমে দেখেছি ইন্ডিয়া, বাংলাদেশ এবং কেনিয়া রয়েছে। আচ্ছা, এই পুশ মেথডটাকে আমি একটা ভেরিয়েবলের নাম মাথায় দিচ্ছি, কনস্ট্যান্ট কাউন্ট নামে একটা। এবার যদি কনসোল করি, কনসোল কাউন্ট এবং রান করি, তাহলে আমাকে 3 দিচ্ছে রিটার্ন কাউন্ট। অ্যাকচুয়ালি এটা কাউন্ট করতেছে যে কতটি এলিমেন্ট আছে সেটার কাউন্ট করতেছে। যখন পুশ করতেছি এটা 3 নাম্বার, টোটাল হচ্ছে 3টা কাউন্ট করতেছে। এই আচ্ছা, একটা কনফিউশন হয়ে থাকে এভাবে, যদি আমি এই মেথডটাকে জাস্ট পুশটাকে একটা অ্যারের ভিতরে নিলাম তাহলে কি হবে? এবং যদি এখন আমি রান করি তাহলে দেখব একটা এই কেনিয়া এটা অ্যারের ভিতরে এসেছে। সো এটা কোনো মার্জ করে নাই, এটা অ্যারের ভিতরে আবার নতুন একটা অ্যারে আসছে। সো এটা একটা রিমাইন্ডার করা উচিত বা মনে রাখা উচিত যে এভাবে যখন অ্যারে ইউজ করবো, বারবার যদি আমরা অ্যারেজ করি, সেটাকে এটা পুশ মেথডের মাধ্যমে মার্জ করে না। পুশ মেথড শুধু এলিমেন্টটাকে যোগ করে, অ্যারে হিসেবে দিলে পরে অ্যারে এবং সিঙ্গেল স্ট্রিং হিসেবে দিলে স্ট্রিং বা নাম্বার হিসেবে দিলে নাম্বার, জাস্ট এতটুকু। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।